আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব সিকার্স সবার প্রতি ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকের ন্যারেশনের পার্ট 2 শুরু করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি, আর কোনো কথা নয়। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুকস লার্নিং ইংলিশের পক্ষে থাকুন। আপনারা গ্রামারের জগতে এসেছেন, বিশেষ করে ফারুকস লার্নিং ইংলিশে ঢুকেছেন, তো জীবন সফল হবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছি প্রথম সূত্র, আজকে ন্যারেশনের 2 নম্বর সূত্র অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা নিয়ে এসেছি। কিভাবে আমরা ন্যারেশনটা আয়ত্ত করব। একটা এক্সাম্পলকে আমরা 4-5টা জায়গায় লিখছি, হি 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 হি, অর্থাৎ হি দিয়েই প্রায় কয়েকটা বাক্য লিখেছি যাতে খুব সহজে আয়ত্তে আসে। দেখে নেই, আমরা কিন্তু দেখছি যে হি সেইড টু মি আই হ্যাভ আ পেন। ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্স আছে আই হ্যাভ এ পেন, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। জি, অ্যান্সার কী হয়? হি সেইড, যা আছে তাই। ইনডাইরেক্ট করতে গিয়ে দেখি কি হয়। হি সেইড টু মি। আমরা এইভাবে সরাসরি শিখব, আর কোনো ঝামেলা করতে যাব না, তাহলে দ্রুত শেখা হবে। যত দুর্বল হন না কেন, এগুলো কি পারবেন না? অবশ্যই পারবেন। এই যে হি সেইড টু মি দিলাম, শুধুমাত্র কোমার জায়গায় দ্যাট বসিয়ে দিয়েছি, বাস কথা শেষ। দ্যাট মনে রাখতে হবে কে কাকে অনুসরণ করে। বলেছিলাম আপনাদের বন্ধু প্রথম ভিডিওতে, বলেছিলাম যে আপনার প্রথম ভিডিও অর্থাৎ শিকড়ের ভিডিও, ওইটা যদি ভালো জানা থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না। যেমন ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে বাহিরের সাবজেক্টকে অনুসরণ করে। যেমন এই যে ভার্বের এই যে বাহিরের সাবজেক্ট, এটা টেনে নিয়ে কোথায় গেলাম আমরা? সাবজেক্ট। এই রিপোর্টেড স্পিচের কর্তা ফার্স্ট পারসন আছে, কাজেই বাহিরের সাবজেক্টকে ধরলো, বাহিরের সাবজেক্টকে এখন অনুসরণ করবে। মনে রাখতে হবে যে যাকে ধরবে তাকে তাই বানিয়ে ফেলবে। তাহলে এই আই যাকে ধরেছে, তার মানে কি হিকে ধরেছে, হিকে এই আইটাকে কি করে দেবে? হি বানিয়ে দেবে। এই যে এই আই মূলত হি, এই হি আসলো। বলবেন ছোটো হাতের হলো কেন? মাঝখানে হওয়ার কারণে ছোটো হাতের হয়েছে। তো জি, হ্যাভ আছে হ্যাড, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। পেন, ক্লিয়ার? জি, আশা করছি বুঝে আসছে। তো 2 নম্বরে এক্সাম্পলে আসি, দেখি। হি সেইড টু মি ইউ হ্যাভ এ পেন। এটা করেছিলাম ফার্স্ট পারসন দিয়ে, এটা করলাম কি দিয়ে? সেকেন্ড পারসন দিয়ে। দেখি এবার কি হয়। হি সেইড টু মি, এই পর্যন্ত আসলাম, কোমার জায়গায় কি দ্যাট দিলাম। তাহলে সেকেন্ড পারসন কাকে ফলো করে? সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে। এটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে দেখে নিয়েছি। সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্ট কে? মি, বাক্যের অবজেক্ট। তাহলে একটা কথা বলছিলাম, যে যাকে অনুসরণ করবে তাকে তাই বানিয়ে ফেলবে। তাহলে ইউ ধরলো কাকে? মিকে। তাহলে ইউটা কী ছিল? সাবজেক্ট ছিল না? ইউটা অবশ্যই সাবজেক্ট, যাকে ধরলো তাকেও সাবজেক্ট বানাবে। তাহলে ইউ হ্যাভ আ পেন, এখানে ইউটা এখানে সাবজেক্ট, কাজে মির সাবজেক্ট কি? মির সাবজেক্ট এই যে আই। ক্লিয়ার? মির সাবজেক্ট আই। হ্যাভ আছে হ্যাড, এফেন, বস কথা শেষ। তাহলে 2 নম্বর আবার শেষে আরেকটা এক্সাম্পল আছে, দেখি এখানে কি আছে। হি সেইড টু মি কামাল হ্যাজ আ পেন। খেয়াল করুন ভালো করে, এটা দিয়েছি ফার্স্ট পারসন, এটা দেখলাম সেকেন্ড পারসন। কামাল এটা কোন পারসন? নাম যেহেতু থার্ড পারসন, তাহলে থার্ড পারসন দিয়ে কী হয়? তাহলে হি সেইড টু মি, কোমার জায়গায় দ্যাট। তারপরে কামাল থার্ড পারসন কাউকে ফলো করে না, কামাল। হ্যাজ আছে হ্যাড আ পেন। বাহ, চমৎকার করে শিখতেছি, কিন্তু ন্যারেশনের মধ্যে সহজ পড়া আসলেই নাই, যদি একটু বুঝে আসে। ঠিক কী কেমন? যেমন বীজগণিতের সূত্রগুলো যেমন, ঠিক এরকম। তাহলে আবার আসি, এবারে এই পাশটা পাল্টে দিলাম। এবার দেখি কি করা যায়। ইউ সেইড টু মি আই হ্যাভ এ পেন। তাহলে কি ইউ সেইড টু মি, কমার জায়গায় দ্যাট বসালাম। আই কোন পারসন? ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় যাই, তাহলে আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরলো, আই নিজে সাবজেক্ট, তাহলে ইউ সাবজেক্ট কি? যে যাকে ধরবে তাকে তাই বানিয়ে ফেলবে।
আই যাকে ধরছে সে যে অবস্থায় থাকুন তাকে সাবজেক্ট বানাবে। প্রথম কথা, আই ফার্স্ট পারসন, আই সাবজেক্ট, তাহলে এর সাবজেক্ট হয়ে আছে, সমস্যা নেই, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে যাকে ধরা হলো সে সাবজেক্ট, তাহলে ইউ হলো, কারণ এটা সাবজেক্ট বিদায়। আর ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করলো, ইউ হ্যাভ আছে হ্যাড আ পেন, শেষ। একেবারেই সহজ, কিন্তু ন্যারেশনের মতো সহজ পড়া একটাও নাই যদি আমরা বুঝি একটু। তারপরে আসি আই সেট। এবার কী করছে, আগে ছিল হি দিয়ে দিয়েছিলাম, এবার ইউ, তারপরে কী করলাম, আই দিয়ে আনলাম, ফার্স্ট পারসন দিয়ে আনলাম। আই সেট টু ইউ, ইউ ওয়ার এ জব সিকার, তাহলে কী হলো, আই সেট টু ইউ, ইউ ওয়ার এ জব সিকার, দেখি কী হলো এখানে। তাহলে আই সেট টু ইউ দ্যাট, কমার জায়গায় কি দ্যাট দিলাম। তাহলে ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে, সাবজেক্ট অবজেক্টকে অনুসরণ করছে, তাহলে ইউ ইউ ইউ, ইউ সাবজেক্ট ইউ সাবজেক্ট, ইউ ইউ বসাইলাম। ইউ ওয়ার আছে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে কী হয়, হ্যাড বিন, তাহলে অ্যাজ অব শিকার যা আছে তাই, ফুল স্টপ। যে আমরা দেখে নিলাম সর্বশেষ আরও একটা এক্সাম্পল আছে, দেখি কিভাবে হয়। নীলা সেড টু আস, আই ক্যান ডু দিস। নীলা সেড টু আস, কমার জায়গায় দ্যাট বসালাম। আই কোন পারসন, ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্টকে নীলা, তাহলে নীলা, তাহলে কি আই আই সাবজেক্ট, নীলার সাবজেক্ট নীলা, তাহলে নীলার সাবজেক্ট, নীলা যেহেতু একবার, যে এটা কিন্তু লেখা হয়েছে, নীলা নাউন একবার ব্যবহার হয়, প্রোনাউন তারপর যা আসে, প্রোনাউন বারবার আসবে কিন্তু নাউন আসবে একবার। বাক্যের শুরুতে নাউন বসাইছি, নীলা বসাইছি, কাজে নীলার সাবজেক্ট হলো শি। ক্যান আছে কুড, তারপরে যা আছে ডু আছে ডু, দিস থাকলে দ্যাট হয়। আমরা কিন্তু প্রথম পর্বে এই সব শিখে নিই। তো চমৎকারভাবে আজকে আমরা কিন্তু ভিডিওটা শেষ করলাম। আর ন্যারেশনটা যে ঠান্ডা মাথায় শেখা দরকার সেভাবেই শিখেছি, সেভাবেই আলোচনা করেছি। আশা করছি আপনাদের আয়ত্তে এসে গেছে। তো বন্ধুরা, সামনে 3 নম্বর পর্ব, পার্ট 3তে আপনাদের সাথে নতুন করে আবার সাক্ষাৎ হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।